হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। দেড় বছর না, 1 বছরের উপরে হয়ে গেছে আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড দেই না ভাই। মানে অনেক দিন হয়ে গেছে। এমন এমন কমেন্টও আসে যে ভাই আপনি কি দুনিয়াতে আছেন নাকি নাই। সবই দেখতেছি ভাই, কিন্তু কোনো কিছুরই রিপ্লাইও করতে পারি নাই, নতুন ভিডিও আপলোডও করতে পারি নাই। তার মাঝখানে আবার এই যে বাইকটা চালাচ্ছে এটা হচ্ছে আমার আরেকটা নতুন বাইক। সো এটা ব্র্যান্ড নিউ জিক্সার। এই জিক্সারটাও কিনছিলাম মাঝখানে। সো অনেক কিছু হয়েছে এর মধ্যে, যেটা আপনাদেরকে জানানো হয় নাই, কোনো কিছু বলাও হয় নাই। সো এক এক করে সব কিছু বলি আপনাদেরকে আজকে। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক দিন পরে একটা ভিডিও বানাইতেছি আমি। মানে 1 বছরের বেশি হয়ে গেছে ভাই আমি ইউটিউব থেকে উধাও। ওয়াও। ওকে, সো ওয়ান বাই ওয়ান সব কিছু আপনাদেরকে আমি বলি। সবার ফার্স্টে ভাই এতদিন ভিডিও বানাই নাই কেন? বিকজ অনেকগুলো কাজ ছিল, মানে চাকরি বলেন, ব্যবসা বলেন, নিজের অন্যান্য কাজ বলেন, পার্সোনাল লাইফ বলেন, সব কিছু দিয়ে ভাই মানে ইউটিউবে যে টাইম দিব বা মানে ভিডিও যে শ্যুট করে, ভিডিও এডিট করে দেন ভিডিও যে আপলোড দিব, মানে এই হ্যাসলটা নেওয়ার মতো টাইমই পাই নাই, সত্যি কথা যেটা। আর টাইমের চেয়েও সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে নিজের মধ্যে যে ইচ্ছা শক্তিটা, সেটাই ভাই পাইতেছিলাম না ভিডিও বানানোর জন্য। কারণ এতগুলো ভেজালের মধ্যে ছিলাম আসলে একের পর এক, এই জন্য আর কোনো কিছু করা হয় নাই আমার। দেন ফাইনালি আই থট যে ওয়াই নট, লেটস মেক এ ভিডিও অ্যাবাউট ইট। অ্যান্ড এই যে ইউটিউবে আবার ভিডিও দেওয়া শুরু করলাম। কতদিন ভিডিও কন্টিনিউ করতে পারবো আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া, বাট চেষ্টা করবো ভাই কিছু কিছু ভিডিও আপলোড করার জন্য ইউটিউবে। তো এই তো গেল প্রথম কথা যে কেন আমি এতদিন ইউটিউবের থেকে বাইরে ছিলাম। এবার আসি আমার বাইকগুলার কথা, স্পেশালি আমার কেপিআরের কথা। সবাই কমেন্টে যে জিনিসটা জিজ্ঞাসা করে, আমি কিন্তু ভাই মাঝে মধ্যে ইউটিউবে ঢুকে কিন্তু কমেন্ট পড়ি, হয়তো বা রিপ্লাই করা হয় না, বাট কমেন্ট আমি ঠিকই দেখি। তো এখন আমি কি বাইক চালাইতেছি বা আমার আগের বাইকগুলো কোথায়, বেচে দিছি নাকি রেখে দিছি? তো সর্বপ্রথম কথা, আমার ফার্স্ট বাইক ছিল হচ্ছে আপনার হিরো ইগনাইটর। আপনারা সবাই জানেন ওই বাইকটা তো আছেই, ওইটা কেন বেচবো? ওইটা তো আছেই, ওইটা তো রেগুলার আমি ওইটাই চালাই আসলে। মানে ডেইলি কমিউট বলেন, মানে অফিসের কোনো কাজ বলেন, ব্যবসায় কোনো কাজ বলেন, অন্যান্য কোনো কাজ বলেন, বা নর্মাল যাতায়াত বলেন, সব কিছু আমার ওই বাইকটা দিয়ে 90% টাইমে করা হয়। সো ইগনাইটরের জায়গাতেই আছে। আগে R15-এর কথাটাতে আসি। তো একটা ভিডিও আপনারা পাবেন R15 নিয়ে, বাট আমি স্পয়লার অ্যালার্ট R15টা সেল করে দিছিলাম। তো কেন সেল করছে সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে আমি এক্সপ্লেন করে দিব। বাট ওই ভিডিওটা যখন আমি শ্যুট করি, আনফর্চুনেটলি, বাই দ্য ওয়ে, যে বললাম না যে আবার 1-1.5 বছর যে কেন ভিডিও বানাই নাই, তার মধ্যে আরেকটা রিজন ছিল আমার গোপ্রো। যখন R15টা আমি সেল করি, ওই দিনে একটা ভিডিও বানাইতেছিলাম যে কেন R15 সেল করতেছি, বা মানে ওই পুরো জিনিসটা একটা ভিডিও বানাচ্ছিলাম। অ্যান্ড তার মাঝখানে আমার গোপ্রোটা হ্যাং করতেছিল শুধু, মানে অডিও আসতেছে বাট ভিডিও আসতেছে না। তো এই জন্য রাগবাগ করে গোপ্রো ধরাও হয় নাই মাঝখানে। আর কারণ এত কষ্ট একটা ভিডিও বানাইছিলাম, পরে দেখি যে মানে একটা শখের বাইক R15 ছিল আমার, বাইকটা যে বিক্রি করে দিচ্ছে, একটা ভিডিও বানাই ফেলছি আমি পুরাটা। বাট পরে পিসিতে যখন প্লেব্যাক করে দেখি যে আমার অডিও আছে বাট ভিডিও নাই মাঝখান দিয়ে। তো তখন মনে হইলো যে আমার গোপ্রোটা মেবি নষ্টই হয়ে গেছে। তো এই জন্যও মাঝখানে আর ভিডিও বানানো হয় নাই। এই হচ্ছে আমাদের শোয়েব ভাই। সো আজকে উনিও আসলো আমার সাথে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এবার সেকেন্ড বাইক যেটা, সেটা হচ্ছে আমার কেপিআর। হ্যাঁ, তো কেপিআরের বিষয়টা ভাই একটা ভিডিওই বানাবো আমি কেপিআর নিয়ে, ইনশাল্লাহ ওই ভিডিওতে বলবো, এখানে কিছুই বলতে চাইতেছি না। তো এই তো গেল টুকটাক বাইকের ঘটনা। এবার আসি মেইন থিম অফ দ্য টপিক, দ্যাট ইজ এই বাইকটার কি অবস্থা। সো এইটা হলো আমার 5 নাম্বার বাইক ভাই। অ্যান্ড এই বাইকটা আমি কিনছিলাম এই 2024-এরই ফেব্রুয়ারির 9 তারিখে। তো এই বাইকটা কেন কিনলাম হুট করে? এই বাইকটা যখন কিনি, তার আগে তো যে বললাম তো আমার তো R15 ছিল, তো R15 বিক্রি করে দিয়ে দেন আই বট দিস ওয়ান। তো এইটা ভাই R15-এর ভিডিওতে বলবো কেন ওইটা বেচছি, হ্যান ত্যান হাবি যাবি। বাট এই বাইকটা কেনার একটা মেইন উদ্দেশ্যই ছিল এটা কমফোর্টনেস, আর কিচ্ছু না ভাই। তো এই বাইকটা যখন নিলাম, তখন একটা প্ল্যান করে নিছিলাম যে আমার ইগনাইটরটা বেচে দিব আস্তে ধীরে, বেচে দিয়ে ইগনাইটরের জায়গায় এই বাইকটা থাকবে। বাট স্টিল আমার ইগনাইটর যে এত ভালো লাগে, ইগনাইটর চালায় যে এত বেশি মজা লাগে, যে আমি এখন ইগনাইটরটা সেলই করতে পারি না। ইগনাইটরটা যেভাবে ছিল ওভাবেই আসছে। ইগনাইটরটা আমি সবচেয়ে বেশি চালাই, এটা চলেই না। এটা এতদিনে মাত্র 4485 কিলো রান হয়েছে এই বাইকটা মাত্র। এটা বাসার মধ্যে পড়েই থাকে। এটা দিয়ে শুধু আমি আমার গ্রামের বাড়ি মনে হয় 3বার গেছি, আর একবার শ্রীমঙ্গল ট্যুর দিছে, কিন্তু কোনো ট্যুরের কোনো ভিডিও নাই ভাই। কারণ এই 1-1.5 বছর একদম মানে ইউটিউব থেকে পুরো বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম আমি। কারণ ট্যুর দিলে ভাই আসলে ট্যুর দিব, ট্যুরের মজা নিব নাকি ভিডিও বানাবো, মানে এইসব জিনিস চিন্তা করে আমি আর ভিডিও বানাই নাই, সত্যি কথা যেটা। তো এই হইলো আমার নতুন বাইকটা ভাই। এই বাইকটা আপনাদেরকে দেখানোর জন্য আসলে একটা ভিডিও বানালাম আজকে।
অ্যান্ড জিক্সার তো আমার আগেও ছিল, যারা আমার একদম শুরুর দিকের ভিডিও দেখতেন যখন ভিডিও কোয়ালিটি খুবই বাজে ছিল, এখন আমার ভিডিওর কোয়ালিটি খুবই বাজে হয়তো বা, কিন্তু সেই সময়ে আমি জিক্সার এসএফ কিনছিলাম। জিক্সার এসএফ ছিল আমার লাইফের সেকেন্ড বাইক, আর এই জিক্সারটা হচ্ছে আমার লাইফের ফিফথ বাইক আর সেকেন্ড জিক্সার এইটা। তো এই বাইকটা যখন নেই তখন একটু ভেজালেই পড়ছিলাম, ভেজাল বলতে বাইকের দাম নিয়ে। এই বাইকটার দাম পড়ছিল আমার 2,06,000 ছিল যখন কিনি, তখন 3,000 টাকা ডিসকাউন্টে 2,03,000 টাকা শুধু বাইকের দাম পড়ছে, আর বাইকের পেপারের জন্য 16 না 18,000 ওটা তো আসেই হয়। সো 2,03,000 টাকায় আমি একটা জিক্সার কিনছি, তাও সিঙ্গেল ডিস্কের জিক্সার, পিছনে ড্রাম ব্রেক। সো টাকা ওয়াইজ আসলে জাস্টিফাই করাটা ডিফিকাল্ট, বিকজ যেই বাইকের দাম আগে 1,75,000 টাকা ছিল সেই বাইকটাই আমরা এখন 2,03,000 2,06,000 টাকা দিয়ে কিনতেছি, মানে এটা জাস্টিফাই করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। সো জিক্সারের ভাই একটা ভিডিও আসবে ভেরি সুন, জিক্সারের রিভিউ বলেন, জিক্সারের ইমপ্রেশন বলেন, ইউজার এক্সপিরিয়েন্স বলেন, সব কিছুই ভিডিও আসবে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি। তো আজকে যখন বাইকটা বের করি তখন আমি একটা জায়গাতে দাঁড়াইছিলাম, আর একটা রিক্সা এসে জাস্ট রং দিয়ে একটা রিক্সা আসছে, রিক্সা এসে আমার সামনে চাকাতে মেরে দিচ্ছে, একদম ডিরেক্ট চাকার রাবারে যে মারছে। মানে বাইকের কোনো প্লাস্টিক পার্টে লাগে নাই, কোনো রিমে লাগে নাই, কোথাও টাচ লাগে নাই, জাস্ট সামনের টায়ারটাতে একটা টাচ লাগছে। কখন লাগছে? এই যে ভিডিও বানাচ্ছিলাম না, ভিডিও বানানোর মাঝখানে ভিডিওটা একটু পজ দিছিলাম আমি একটু ফোন কল করার জন্য, জাস্ট রাস্তার পাশে আমি দাঁড়াইছি, আর একটা রিক্সা আসছে উল্টা সাইড দিয়ে এসে, শুধু একটু আগে এসে জাস্ট আমার টায়ারে একটা হিট করছে। দেখাচ্ছি আপনাদেরকে একটু পরেই। এই যে দিস ইজ দ্য স্পট, এই জায়গাটাতে রিক্সা এসে মেরে দিচ্ছে, বাট স্টিল বাইকের যেই সামনের পার্টটা, এই পার্টটা মনে হচ্ছে একটু বাঁকা। হ্যান্ডেলবার ঠিক আছে, বাট এই পার্টটা বেঁকে গেছে জাস্ট এই রাবারের এখানে লাগার কারণে, বুঝছেন? এটা আমি নিজেই বুঝলাম না ভাই যে এই ঘটনাটা আসলে ঘটলো কীভাবে। তো এতেই আমার সামনের পুরো পার্টটা একটু বেঁকে গেছে। এখন ফার্স্টে ভাবছিলাম যে মনে হয় হ্যান্ডেলবার বাঁকছে, বাট নো, হ্যান্ডেলবার খুব একটা বাঁকে নাই। মেইনলি আমার যা মনে হচ্ছে হেডলাইটের ভিতরে যে ক্ল্যাম্পটা থাকে না, ওই ক্ল্যাম্পটাই মেবি বেঁকে গেছে। সো ইয়া, যাই হোক, এটা কোনো ইস্যু না। বাট এই বাইকটা আপনারা দেখছেন এই সামনের পার্টটা একটু বাঁকা বাঁকা লাগতে পারে ভিডিওতে, কারণ একটু আগের ঘটনা। দেখবেন ভিডিওটা শুরুতে প্লে করবেন, দেখবেন যে এটা স্ট্রেট ছিল, বাট এখন দেখেন একটু এই মাথাটা একটু বাঁকা। এইটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বাইক এখন, বিকজ আপনি রাস্তাঘাটে যেখানেই যান না কেন, যেভাবেই যেদিকেই তাকান না কেন, দেখবেন যে একটা না একটা জিক্সার আপনি পাবেনই। মানে আমি অনেক খেয়াল করে দেখছি যে যতগুলা বাইক বাংলাদেশে চলে তার মধ্যে ঢাকা শহরে স্পেসিফিক্যালি দেখবেন যে জিক্সারের পরিমাণ অনেক বেশি, অনেক বেশি। সেটা মনোটন বলেন কি আপনার আগের ডুয়ালটন জিক্সার বলেন কি আপনার নতুন জিক্সার বলেন, জিক্সারের পরিমাণ অনেক বেশি। শোয়েব ভাই জিক্সার চালাইতেছে, আমার ফ্রেন্ড রাশেদও জিক্সার চালায়। ভাই জিক্সারের পরিমাণ অনেক বাংলাদেশে। সো ঢাকা শহরে আপনি যদি 5টা মিনিট বাইরে ঘোরাঘুরি করেন, মনে হবে যে বাংলাদেশের জাতীয় বাইকই হচ্ছে এই জিক্সারটা। আর এই বাইকটা যেদিন কিনি সেদিন একটা স্পেশাল দিন ছিল আমার, বিকজ ওইটা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্মদিন ছিল, আতিবের জন্মদিন হচ্ছে আপনার ফেব্রুয়ারির 9 তারিখে। এই বাইকটাও আমি পারচেস করছিলাম ফেব্রুয়ারির 9 তারিখেই। সো এই কয় মাসে এই বাইকটা 5,000 কিলো চলে নাই, 4,489 কিলো চলছে। তার মধ্যে 3বার গেছি গ্রামের বাড়িতে, 1বার গেছি শ্রীমঙ্গলে। সো এইটুকুতেই বাইকের যা ওডোমিটার উঠে গেছে। বাট বাইকটা চালায় ভাই অনেক মজা, এটা সত্যি কথা। বিল কোয়ালিটি যেমনই হোক না কেন, বিল কোয়ালিটি ভাই অবশ্যই ভালো, কিন্তু হয়তো বা আজকে আমার সাথে যা হয়েছে সেটা একটা আনফর্চুনেট বিষয় ছিল, বাট এই বাইকটার বিল কোয়ালিটি নট দ্যাট। কিন্তু দাম হিসেবে যেই জিনিসটা দিচ্ছে এটা আসলে একটু মানে বেশি প্রাইসি হয়ে যায় জিনিসটা। তো যাই হোক ভাই, এই হচ্ছে আমার জিক্সারটা কেনার ভিডিও। যদিও কেনার দিন কোনো ভিডিও করি নাই, ভিডিও করতেছি ভাই 4-5 মাস পরে এসে। বাট ইয়া স্টিল ভাই বাইকটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক বেশিই ভালো লাগে। এই জন্যই আমার জিক্সারটা আবার কেনা, কারণ অন্যান্য যত বাইকই আছে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই বাইকটার হ্যান্ডেলিং বলেন, কন্ট্রোলিং বলেন, মানে আমার কাছে অনেক ভালো লাগে ভাই। স্পেশালি যে কোনো জায়গাতে আপনি খুব কুইকলি ম্যানুভার করতে পারবেন এই বাইকটা নিয়ে। মানে নেগেড বাইকের মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট এই প্রাইস সেগমেন্টের মধ্যে আর কি। এই মিড রেঞ্জের মধ্যে যতগুলো বাইক আছে তার মধ্যে দিস ইজ ওয়ান অফ দি বেস্ট, দিস আমার কাছে মনে হয়। সো এই জন্যই পরে আমার জিক্সারটা নেওয়া। যাই হোক ভাই, ভিডিওটার বড় না করি। সো ইয়া, দ্যাটস ইট গাইজ, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে দেন প্লিজ গিভ ইট আ লাইক। যদি কোনো কিছু বলার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ কমেন্ট ডাউন বিলো। আবার একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।